তুমি কি কখনো ভাবছো টিএইচই কে দি বলবো নাকি দা বলবো কোনো সেন্টেন্সে? আজ মাত্র 3 মিনিটে এই কনফিউশন একদম ক্লিয়ার করব ইনশাল্লাহ। চলুন দেরি না করে শুরু করা যাক। টিএইচই কে দি বলবো নাকি টিএইচই কে দা বলবো? টিএইচই এর শব্দে উচ্চারণে দা হবে নাকি দি হবে? টিএইচ নিয়ে অনেকের মধ্যে দ্বিধায় থাকে। আশা করি তুমিও যে ভিডিওটা দেখছো তুমিও কনফিউজড। আজকে ভিডিওটিতে এই বিষয়টা একদম ক্লিয়ার করব ইনশাআল্লাহ, আর কোনোদিনও ভুল হবে না। এই ভাওয়াল হলে টিএইচই কে দি বলতে হয়, কনসোনেন্ট হলে টিএইচই কে দা বলতে হয়। আমি বিশ্বাস করি তুমি কিছুই বোঝো নাই। তার আরও গভীরভাবে চিন্তা করো যে টিএইচই পরে যদি ভাওয়াল ওয়ার্ড থাকে তাহলে দি হবে। যেমন এ, ই, আই, ও, ইউ এগুলো কি ভাওয়াল, অর্থাৎ যদি টিএইচইর পরে এই যে ভাওয়াল 5টা থাকে তাহলে দি উচ্চারণ হবে। আর বাকি থাকে কনসোনেন্ট কয়টা? 21টা। এই 21টা কনসোনেন্ট যদি টিএইচইর পরে 21টা কনসোনেন্ট থাকে তাহলে তার উচ্চারণ কি হবে? দা। এবার নিশ্চয়ই বুঝতে পারছো। সো আরও গভীরভাবে বুঝতে হলে এক্সাম্পল দেখতে হবে। চলুন দেখি। টিএইচই এরপর কি আছে? এলিফ্যান্ট। এখানে শব্দের শুরুতে ই আছে। ই হলো কি? ভাওয়াল। তাহলে এর উচ্চারণ কি হবে? টিএইচই এর উচ্চারণ হবে দি। আবার পরের উদাহরণে যাই। যেমন টিএইচই এর পরে কি ওয়ার্ড আছে? বুক আছে, যা প্রথম লেটারটা কি? বি, অর্থাৎ বিটা কি? কনসোনেন্ট। তাহলে টিএইচই এর পরে যদি কনসোনেন্ট থাকে তার উচ্চারণটা কি হবে? দা হবে। টিএইচই এর পর আয়রন আছে, প্রথম লেটারটা কি? আই, তাহলে আই থাকলে কি হবে? দি। টিএইচই এর পরে বয় আছে, বয়টা কি? প্রথম লেটারটা কি? কনসোনেন্ট। তাহলে প্রথম লেটার যদি কনসোনেন্ট হয় তাহলে টিএইচই এর উচ্চারণ কি হবে? দা হবে। টিএইচই এর পর যদি ভাওয়াল থাকে তাহলে এর উচ্চারণ কি হবে? দি হবে। যেমন দি অরেঞ্জ। টিএইচই এর পর কি আছে? অ্যাপল আছে। টিএইচই এর পর যদি প্রথম লেটারটা কি? ভাওয়াল, তাহলে এর উচ্চারণ কি হবে? দি হবে। সো বিষয়টা বুঝতে পারছো। ভিডিওটি কাজে লাগলে লাইক দাও, আর এমন সহজ ভিডিও শিখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।